কনস্টেবল সুমন, আমাদের এএসপি বডিগার্ড, তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। সকলের দায় নিতে হবে। আপনারা আমারই কোনো নিউজ দেখাইতে পারবেন যেখানে আমি দাঁড়িমা বসে আমি পুলিশ হত্যা করছি? আমার কাছে অনেক প্রমাণ আছে। নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। টানা 10 দিন দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি পালন করবেন দলের নেতাকর্মীরা। বিএনপি ক্ষমতায় আসার পর কিছুদিন যাবৎ পুলিশ হত্যার বিচার হবে, এই বিষয়টা যখন তুমুল আলোচনায় আছে, তখনই কিন্তু সমন্বয়করা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মূলত নিহতদের লাশ গুম করার জন্যই কেরোসিন ঢেলে গাড়ি সহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে। বিচারের আওতায় যেটা বলতেছেন, এখন আমরা খুব পরিষ্কার কথা বলতে চাই, যেটা বলতেই সত্য সহজ সুন্দর। এখন ধরেন আমি যদি ক্রাইম করি, আমার নামে যদি তদন্ত আসে, যদি সেটা প্রুভ হয়, আমাকে ধরে নিয়ে যান, আমি চলে আসছি এখানে। এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জুলাইয়ে ঘটে যাওয়া পুলিশ হত্যার ঘটনার তদন্ত। সরকার এই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা কল্পনা। শোনা যাচ্ছে তদন্তের অগ্রগতি নিয়ে উদ্বেগে রয়েছে এনসিপির কিছু নেতাকর্মী। একই সঙ্গে পুলিশ হত্যার বিচার দাবিকে ঘিরে বিরোধী রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে উত্তেজনা। এ পরিস্থিতিতে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা টানা 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বলেও জানা গেছে। তবে প্রশ্ন হচ্ছে, এই কর্মসূচি কতটা সফল হবে? সরকার হঠাৎ কেন পুলিশ হত্যার তদন্তে জোর দিচ্ছে? এর পেছনে কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি রয়েছে বড় কোনো রাজনৈতিক কৌশল? সব প্রশ্নের উত্তর ও সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। টানা 10 দিন দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি পালন করবেন দলের নেতাকর্মীরা। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসব কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। এই স্লোগানকে সামনে রেখে 10 দিনের কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। বিপ্লব বিকল্প বিনির্মাণ, এই আদর্শ ধারণ করে আগামী 28 ফেব্রুয়ারি জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যম কর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা নেতাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত 1 বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে। 2 মার্চ চট্টগ্রাম থেকে শুরু হবে টানা 10 দিনের কর্মসূচি, যা শেষ হবে আগামী 11 মার্চ রংপুরে। এরপর 12 মার্চ ঢাকা মহানগর, 13 মার্চ ঢাকা মহানগর উত্তর এবং 14 মার্চ ঢাকা মহানগর দক্ষিণে পৃথক কর্মসূচি পালন করা হবে। 1 বছর পূর্তি উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও চিত্র প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে সাংগঠনিক শক্তি আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির নেতারা। তাদেরকে হত্যার দায়ে যদি অ্যারেস্ট করতে হয়, তাহলে সেই দায় আমাকে অ্যারেস্ট করতে হবে, নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে। বিচারের আওতায় যেটা বলতেছেন, এখন আমরা খুব পরিষ্কার কথা বলতে চাই, যেটা বলতেই সত্য সহজ সুন্দর। এখন ধরেন আমি যদি ক্রাইম করি, আমার নামে যদি তদন্ত আসে, যদি সেটা প্রুভ হয়, আমাকে ধরে নিয়ে যান, আমি চলে আসছি এখানে। সোজা ইচ্ছা, যে ক্রাইম করবে সে জেলে যাবে। এবার সে জুলাই যোদ্ধা হোক আর যে বললেন, ঠিক আছে না, উত্তরটা এভাবে না ভাই। জুলাই আন্দোলনের সময় সিচুয়েশনটা ছিল অন্যরকম, ঠিক আছে? উত্তরটা আমি দিচ্ছি। উত্তর হচ্ছে, আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে ফ্যাসিস্টের লোকজন এবং সেই ফ্যাসিস্টের দালালের যে গুলিগুলো আছে আমাদের ভাইকে হত্যা করেছে। এখন আমার কথা হচ্ছে, যখন আমার ভাইকে হত্যা করছে, যখন আমার 10টা ভাইকে গুলি করে মেরে ফেলেছে, তখন সেই ভাই তার নিজের জীবন বাঁচাইতে, তার নিজের আত্মরক্ষার জন্য সে তাকে মেরে ফেলেছে, আরো যেন 50 জনকে না পেতে পারে। এখন যদি ভোট আনতে হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো জুলাই বিপ্লবী আছে সবাই দোষী। বাংলাদেশের আপনার যতগুলো রাজনৈতিক দল আছে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, সকলের দায় নিতে হবে। কারণ জুলাই বিপ্লব শুধু মাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল না, জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল দলের রাজনীতি দলের লোকজনের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, রিকশাওয়ালা মানুষের, শ্রমজীবী মানুষের, যারা 17 বছর বিভিন্নভাবে কারাবরণ করেছে, নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, হুমকি শিকার হয়েছে, ঘুমের শিকার হয়েছে, তারা সবাই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কাজে আমি আয়াস বলছি, যদি জুলাই গণঅভ্যুত্থানে আমাদের বিপ্লবীরা যারা সামনের সারিতে ছিল, তাদেরকে হত্যার দায়ে যদি অ্যারেস্ট করতে হয়, তাহলে সেই দায় আমাকে অ্যারেস্ট করতে হবে, নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত ভাইকে অ্যারেস্ট করতে হবে, আবিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে অ্যারেস্ট করতে হবে, সাদিক কায়েম ভাইকে অ্যারেস্ট করতে হবে। তাহলে এই কথা হলো ভাই একদম পরিষ্কার। স্কিপ করে দেন ভাই, স্কিপ করে দেন। জুলাই আন্দোলনে যে হত্যাগুলো হইছে, মনে করেন পুলিশ মরছে কতজন, আমাদের 1600 ভাই বোনদের আমাদের হারাইতে হইছে, সেটার বিচার আগে হোক। আমরা স্কিপ করি জুলাই আন্দোলনের বিষয়টা, আপনারা জানেন, আমরাও জানি যে হচ্ছে কিভাবে তারা হত্যা হয়েছে বা কিভাবে তারা ক্লিয়ার কথা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার পর কিছুদিন যাবৎ পুলিশ হত্যার বিচার হবে, এই বিষয়টা যখন
তুমুল আলোচনায় আছে তখনই কিন্তু সমন্বয়করা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। অনেক টোকাই সমন্বয়ক বলা শুরু করে দিয়েছে, যদি পুলিশ হত্যার বিচারের তদন্ত শুরু হয় আমরা বিদেশ চলে যাব। এটা কে বলেছে জানেন? টোকাই সমন্বয়ক হান্নান মাসুদ, হাতিয়ার এমপি হয়েছে। তাদের এত ভয় কেন? ভয়ের কারণ হচ্ছে তারা যে জঙ্গি হামলা করে পুলিশ হত্যা করেছে, সকল কিছুর ভিডিও ফুটেজ আছে, সকল কিছুর প্রুফ আছে। সেগুলা উত্থাপন হলেই মাত্র তাদের ফাঁসি মোটামুটি কনফার্ম হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের এক সমন্বয়ক হাসিবুর রহমান 5 আগস্টের পরবর্তী সময় সে সংবাদ মাধ্যমে সে অনিয়ারে স্বীকার গিয়েছে, আমরা যদি পুলিশ হত্যা না করতাম, মানুষ না মারতাম এবং সরকারি অবকাঠামো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে না দিতাম, থানা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে না দিতাম, তাহলে কিন্তু এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান সফল হতো না। এবং কিছুদিন আগেও এক টোকাই সমন্বয়ক হবিগঞ্জের মাহাদিনা কি ওই নিজেই কিন্তু ওসির সাথে বাকবিতণ্ডা করে ক্লিয়ারলি বলেছে আমরা এসআই অমুককে মেরেছিলাম, নাম উল্লেখ করে বলেছে। তার মানে চিন্তা করেন, সকল কিছু ভিডিও ফুটেজ আছে, তাদের স্বীকারোক্তি আছে, তাদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য আর কি প্রয়োজন? তারা এখন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। বিএনপিও চালাক মাল। বিএনপি কেন এগুলো এখন শুরু করেছে? এরা বেশি বেফাস কথাবার্তা বলছে। বিএনপির কথা হচ্ছে বেফাস কথাবার্তা বলা বন্ধ করছি, পুলিশ হত্যার বিচার শুরু হয়ে গেলে তোমরা অটোমেটিক লটকায় যাবা। এখন কি অটোমেটিক লটকাবা নাকি চুপ থাকবা? আমাদের পিছনে থেকে আমাদের দালালি করবা। হয়তো আমাদের দালালি করো, না হয় পুলিশ হত্যার বিচারের সকল কিছু তদন্ত নতুন করে করে তোমাদেরকে লটকাই দিব। এতদিন বিএনপিকে এই সকল টোকাইরা ব্ল্যাকমেল করেছিল, এখন বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপি ব্ল্যাকমেল করা শুরু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিএনপি এ সকল টোকাই সমন্বয়কদেরকে ফাঁসিতে লটকাক বা না লটকাক, আওয়ামী লীগ পরিস্থিতি ভালো হলে কিন্তু এই সকল টোকাই সমন্বয়কদেরকে ফাঁসিতে লটকাবে না, জনগণের আদালতে শাহবাগে ঝুলিয়ে রাখবে। এখনো কিন্তু আমরা 27 জনের নাম শুনতে পাচ্ছি। টোকাই 27 জন সমন্বয়কের নাম লিস্ট হচ্ছে। পুলিশ হত্যার বিচার শুরু হলে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তদন্ত করা হবে। এই 27 জন লটকায় যেতে পারে। এর মধ্যে পেটলা নাহিদ আছে, এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ আছে, সার্ভিস আলম আছে, এই হান্নান মাসুদ আছে, আরো যারা প্রভাবশালী সমন্বয়ক ছিল সকলের নামই আছে। তারা হয়তোবা এই ভয়ে এখন আস্তে আস্তে বিদেশ পালিয়ে যেতেও পারে, কারণ হান্নান মাসুদ বলেই দিয়েছে তদন্ত শুরু হলে আমরা বিদেশ চলে যাব। তার মানে তদন্ত শুরু হওয়ার আগে তোমরা বিদেশ চলে যাও। এমপিটাই বুঝতে যাচ্ছে। কিসের এমপি তোমরা? কথা বুঝো নাই? তোমরা যে 6 জন এমপি হয়েছ, 6 জন এমপি কে বিএনপি তদন্ত শুরু হওয়ার পরে কিন্তু লটকায় ফেলবে যদি বিএনপি চাই। 1-2-তে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগের সমর্থন থাকবে বিএনপির উপর। তার মানে বিএনপি জনসমর্থন 40% হলে যদি আওয়ামী লীগের 40% ধরো 80%, তো 80% মানুষের যখন সমর্থন থাকবে একটা সরকারের প্রতি, তাহলে তোমাদের মধ্যে 6 জন টোকাই সমন্বয়কে ঝুলাইতে কতক্ষণ? তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।